মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আজকের ক্লাসে মৌলিক সংখ্যার সকল কনফিউশন দূর হয়ে যাবে। একটি অঙ্ক নিয়েছি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন চারটা অপশন দেওয়া আছে। ক নম্বরে কি আছে? 77, খ নম্বরে 85, গ নম্বরে 87, ঘ নম্বরে 89। এই চারটা সংখ্যা দেখতে কিন্তু মৌলিক সংখ্যার মতো, কিন্তু এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা খুব সহজেই কিভাবে বের করবেন। চলুন আমরা একটা ট্রিক্স শিখি। ট্রিক্স না তো শর্ত, একটা শর্ত শিখি। একটা না, তিনটা শর্ত আমাদের জানতে হবে। তিনটা শর্ত কিসের জন্য জানতে হবে? মৌলিক সংখ্যা না হওয়ার জন্য এই শর্তগুলো জানতে হবে। দেখেন কিছু সংখ্যা আছে যেগুলো দেখতে মৌলিক সংখ্যার মতো, কিন্তু ওগুলো কখনোই মৌলিক সংখ্যা হবে না। সংখ্যাগুলো কি কি চলুন একটু জেনে নিই। 49, 77, 91। এই অঙ্কগুলো কিন্তু দেখতে মৌলিক সংখ্যার মতো, কিন্তু এগুলো কিন্তু ভাগ করা যায়। এজন্য এই সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা হবে না। সংখ্যাগুলো আবার দেখুন, 49, 77, 91, 49, 77, 91। দেখেন এই যে 77 সংখ্যা, এইখানে 77 সংখ্যা, তাহলে ক নম্বর অপশন একেবারেই বাদ। ক নম্বর মৌলিক সংখ্যা হবে না। আছে কি কি? 85, 87, 89। এই তিনটির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এবার আমরা দ্বিতীয় সত্যে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম সত্য গেল। এখন দ্বিতীয় সত্য। দ্বিতীয় সত্য আছে যে কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 5, 0, 2, 5 অর্থাৎ জোড় সংখ্যা অথবা 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হতে পারবে না। দেখেন এই যে 85-র শেষে কত আছে? 5 আছে, তাহলে খ অপশন খ ও বাদ, 85 বাদ। তাহলে আছে কত? 87, 89। এই দুইটার মধ্যে একটা না একটা মৌলিক সংখ্যা হবেই। এখন দেখেন 0, 2, 5 এই জাতীয় অঙ্ক কোনো সংখ্যা শেষে থাকলে সেটা কি মৌলিক সংখ্যা হবে না। এজন্য জোড় সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয়, এবং যেই সংখ্যার শেষে 5 আছে বা শেষে 0 যুক্ত আছে এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে এটা আমাদের দ্বিতীয় সত্য, এটা আমাদের প্রথম সত্য। আমরা দুইটি সত্য পেয়ে গেলাম যে মৌলিক সংখ্যা না হওয়ার সত্য। আর আমাদের এখন তৃতীয় সত্যটা কি? তৃতীয় সত্য হচ্ছে এই দুইটি সংখ্যা বা যে কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। যেমন দেখেন এখানে 7 এবং 8 এই দুটি যোগ করি। 7 আর 8 যোগ করলে কত হয়? 15 হয়। কত হয়? 15। দেখেন 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য করা যায়। 3 × 5 = 15। তাহলে অপশন গ বাদ। 87 মৌলিক সংখ্যা হবে না। অপশন ঘ রইল বাকি। তাহলে অবশ্যই অপশন ঘ হবে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে? মৌলিক সংখ্যা না হওয়ার সত্যগুলো মনে রাখতে হবে। প্রথম সত্য 49, 77, 91 সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। এটা দেখতে মৌলিক সংখ্যার মতো, কিন্তু মৌলিক সংখ্যা হবে না। দ্বিতীয় সত্য 0, 2, 5 অর্থাৎ জোড় সংখ্যা বা শেষে 5 আছে বা শেষে 0 আছে এমন সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হবে না। আর তৃতীয় সত্য কি? 3 দ্বারা বিভাজ্য হয় এমন কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। 3 দ্বারা বিভাজ্য কিভাবে করবেন? যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি করবেন, 3 দ্বারা ভাগ করবেন, দেখবেন যদি বিভাজ্য হয় তাহলে ওটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি বিভাজ্য না করা যায় তাহলে অবশ্যই মৌলিক সংখ্যা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি এই ক্লাসটির মাধ্যমে মৌলিক সংখ্যা আপনারা খুব সহজেই নির্ণয় করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।